আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি বুশরা রহমান। গত ক্লাসে আমি তোমাদেরকে ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 23 রাইট ওয়েল পার্ট 1 পড়িয়েছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে ইউনিট 24 রাইট ওয়েল পার্ট 2। দেখো, রাইট ওয়েল পার্ট 2 হচ্ছে অর্থ হচ্ছে ভালোভাবে লিখো, এই দ্বিতীয় অংশটা। তো দেখো, তোমার বইয়ের 48 এবং 49 নাম্বার পেজে লেসন 1, 2 এবং লেসন 3, 4 আছে। প্রথমেই দেখো 48 নাম্বার পেজ, এ নাম্বার, লুক, রিড অ্যান্ড সে, দেখো, পড়ো এবং বলো। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দুটি ছেলে এবং দুটি ব্যাঙ দেখতে পাচ্ছি আমরা, বা ফ্রগ। দেখো, দুটি ছেলে, একজন হচ্ছে ফজল এবং আরেকজন হচ্ছে সাইফুল। ওদের মধ্যে কথোপকথন হচ্ছে। দেখো, ফজল বলছে, লুক, দেখো, দেয়ার আর 2 ফ্রগস, এখানে দুটি ব্যাঙ রয়েছে। সাইফুল, ওয়াও, লেটস থ্রো এ স্টোন এট দেম, চলো আমরা তাদেরকে পাথর নিক্ষেপ করি। থ্রো অর্থ হচ্ছে নিক্ষেপ করা বা ঢিল ছোড়া, আর স্টোন অর্থ হচ্ছে পাথর। ফজল, স্টপ, থামো, ডোন্ট ডু দ্যাট, এটা করো না। সাইফুল, আই এম সরি, আমি দুঃখিত। দেখো, এটাও কিন্তু তোমাদের একটা প্যাসেজ তোমাদের এটাও কিন্তু পরীক্ষায় প্যাসেজ আকারে আসতে পারে। এবার দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসে দেওয়া আছে ইউজ অফ এক্সক্লামেশন মার্ক। আমরা এটাকে এক্সক্লামেশন মার্ক বলবো, বাংলায় আমরা চিনি হচ্ছে বিস্ময় চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন হিসেবে। ইংলিশে বলবো হচ্ছে এক্সক্লামেশন মার্ক। বাংলায় হচ্ছে বিস্ময় চিহ্ন বা আবেগসূচক চিহ্ন। We use an exclamation mark for strong feelings or surprise. আমরা এটি আবেগের বা বিস্ময়ের প্রকাশের সময় এটি ব্যবহার করি। দেখো, বি কেয়ারফুল, সাবধান হও, এটাও কিন্তু তোমাকে আবেগ প্রকাশের ক্ষেত্রে বলা হয়েছে, এজন্য আমরা এখানে এক্সক্লামেশন মার্ক ইউজ করেছি। ডোন্ট স্ট্যান্ড আপ, দাঁড়িও না। ও নো, এখানেও তোমার বিস্ময় প্রকাশ হয়েছে বা আবেগান্বিত প্রকাশ হয়েছে, আপসেট বোঝাচ্ছে, তো এই জন্য আমরা এখানে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করেছি। রিড অ্যাক্টিভিটি এ অ্যাগেইন, অর্থাৎ এ কাজটি তোমাকে আবারও পড়তে বলা হয়েছে, অর্থাৎ এই প্যাসেজটা। আন্ডারলাইন দ্য এক্সক্লামেশন মার্ক, এখানে যে এক্সক্লামেশন মার্কগুলো আছে সেখানে তোমাকে আন্ডারলাইন করতে বলা হয়েছে, অর্থাৎ নিচে দাগ দিতে বলা হয়েছে। সি নাম্বার দেখো, অ্যাড ক্যাপিটাল লেটার্স অ্যান্ড এক্সক্লামেশন মার্ক। দেখো, এখানে 6টি সেন্টেন্স দেওয়া আছে। 6টি সেন্টেন্সে তোমাকে এখানে বলা হয়েছে ক্যাপিটাল লেটার্স ইউজ করার জন্য এবং এক্সক্লামেশন মার্ক ইউজ করার জন্য। আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। দেখো, 6 নম্বরে এখানে হুররে লেখা। হুররে আমরা কখন বলি? যখন আমরা একটু কোনো কিছুতে জিতে যাই বা আনন্দিত হই, তখন আমরা হুররে ইউজ করি। আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে আমরা হুররে বলি। তো এখানে আমরা এক্সক্লামেশন মার্ক ইউজ করব। দেখো, এখানে আমি ক্যাপিটাল লেটার ইউজ করেছি। আমরা জানি কোনো সেন্টেন্সের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব এবং এখানে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব। এবার আসে হচ্ছে পেজ নাম্বার 49। পেজ নাম্বার 49 এই নাম্বার দেখো, লুক, রিড অ্যান্ড সে, দেখো, পড়ো এবং বলো। দেখো, এখানে একটি ছবি দেওয়া আছে, একটি ছেলে এবং তার মা। এবার দেখো, সাইদ বলছে আই এম কামিং, আমি এসেছি। মাদার সেজ, মা বলছে ডোন্ট স্ট্যান্ড আপ, দাঁড়িও না। দেখো, এখানে আমরা ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো হচ্ছে কোটেশন মার্ক। এখানে কোটেশন মার্কের ব্যবহার করব আমরা, এটাকে আমরা কোটেশন মার্ক বলবো, আবার আমরা ইনভার্টেড কমা হিসেবেও চিনি। কোটেশন মার্ক বাংলায় অর্থ হচ্ছে উদ্ধরণ চিহ্ন। উদ্ধরণ চিহ্ন, এটার ব্যবহার কোথায়
হয় বা কিভাবে হয় সেটা আমরা এখন দেখব। দেখো, ইউজ অফ ক্যাপিটাল লেটার আফটার কোটেশন মার্ক, অর্থাৎ কোটেশন মার্কের পরে কিন্তু আমরা বড় হাতের অক্ষর লিখব। দেখো, উই ইউজ ক্যাপিটাল লেটার্স আফটার কোটেশন মার্কস। শি ইজ হ্যাপি, সে খুশি। হি হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করুন। কাম হেয়ার, এদিকে এসো। এখানে দেখো একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমটাই দেখো, আমরা জানি ইনভার্টেড কমা অর্থাৎ কোটেশন মার্কের পরে বড় হাতের অক্ষর লিখব। she is happy। এখানে দেখো এটা কিন্তু বড় হাতের অক্ষর। কোথায় কখন লিখেছি আমরা? উদ্ধরণ চিহ্ন অর্থাৎ কোটেশন মার্কের পরে। ঠিক আছে, যখন আমরা পাংচুয়েশনে লিখবো অবশ্যই এটা মাথায় রাখবো। এবার দেখো, হেল্প মি প্লিজ, এখানে এইচ কিন্তু বড় হাতের। তারপর কাম হিয়ার, কাম হিয়ারের সিও কিন্তু এখানে বড় হাতের। লুক এট অ্যাক্টিভিটি এ অ্যাগেইন, অ্যাক্টিভিটি এ অর্থাৎ এ কাজটি আবারও দেখার জন্য বলা হয়েছে। আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটার্স আফটার দ্য কোটেশন মার্ক, অর্থাৎ ক্যাপিটাল লেটার্স কোটেশন মার্কের পরে বড় হাতের চিহ্নটা আন্ডারলাইন করো বা দাগ দাও। সি নাম্বার দেখো, অ্যাড ক্যাপিটাল লেটার্স আফটার দ্য ফার্স্ট কোটেশন মার্কস। এখানে দেখো তোমার 5টা সেন্টেন্স দেওয়া আছে। প্রথমটা তোমাকে করে দেওয়া হয়েছে আমাদের এখানে। আমি একটু লিখছি। সুজন সেজ, একটা কমা দিব এখানে। তারপর হচ্ছে উদ্ধরণ চিহ্ন। দেখো তোমার বইয়ে এখানে প্লিজ এর পিটা ছোট হাতে দিয়ে দেওয়া হয়েছে। প্লিজ ডোন্ট বি অ্যাংরি, দয়া করে রাগান্বিত হয়ো না। এটা বলছে হচ্ছে সুজন, তাই জন্য সুজন সেজ বলেছে যে আমরা জানি কোটেশন মার্কের পরে ক্যাপিটাল লেটার হয়, এখানে ছোট হাতের অক্ষর দেওয়া অর্থাৎ স্মল লেটার দেওয়া, তাহলে আমরা লিখব হচ্ছে এখানে কি ক্যাপিটাল লেটার, তাহলে পি এখানে বড় হাতের হবে। তারপর দেখো যে 5টি সেন্টেন্স আছে, আশা করি তোমরা এটা পারবে। এবার দেখো তোমাদেরকে পড়া দিচ্ছি হচ্ছে 48 নাম্বার পেজের সি নং এবং 49 নাম্বার পেজের সি নং, তোমরা বাসায় হোমওয়ার্ক করে রাখবে। এবার আসো স্কয়ার গাইডে। স্কয়ার গাইডের 111 নম্বর পেজ দেখো। স্কয়ার গাইডের 111 নম্বর পেজে প্রথমে তোমাদের 1 নম্বরে এখানে ম্যাচিং আছে, কলাম আছে। কলামটা কিভাবে লিখতে হয় আমি তোমাদেরকে গত ক্লাসে বলে দিয়েছি। তোমরা এই কলামটাও পাশাপাশি শিখে নিবে এবং খাতায় অবশ্যই লিখবে। তো তোমাদের পড়া থাকলে হচ্ছে এটা। তো আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো ইউনিট 23। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।